অনেক দুর্বল আসলে আমরা তো এক্সপ্রেশন লার্নিং এর দিকে যাব না। আমাদের জ্ঞান অর্জন করা হয় দুই ভাবে, একটা হচ্ছে নিজেকে ডেভেলপ করার জন্য, আরেকটা হচ্ছে সে টাকা আর্ন করবে কিভাবে। এখন আমি যদি নিজেকে মনুষ্যত্ব বিকশিত করতে না পারি তাহলে তো আমার সে জ্ঞান অর্জন করে সে শিক্ষা অর্জন করে আমার লাভ কি, তাই না? তা আমি মনে করি যে এটা আমার সন্তানের উপরে অনেক বড় প্রভাব পড়ছে। যে 10টা বই দিয়েছে সেই 10টা বইয়ের মূল বিষয়গুলি বাংলা, অঙ্ক, ইংলিশে সেভাবে ঠিকমতো সাজিয়ে বা গুছিয়ে বইগুলি লেখা হয়নি। বইয়ের প্রতি তারা একেবারে আগ্রহ হারিয়ে ফেলেছে। এই যে দুই বিষয় যে আপনার ফেল করলো তাহলে এই যে সবচেয়ে আমরা দেখছি যে অঙ্ক ইংরেজিতে অনেকেই দুর্বল, দুই বিষয়ে ফেল করলে ভর্তি হতে পারবে কলেজে, কিন্তু আমরা দেখেন ম্যাক্সিমাম ছাত্ররা কিন্তু অঙ্ক ইংরেজিতে দুর্বল। সেই ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে আপনি দেখছেন? আমি মনে করি এটা আমাদের সময় চালু ছিল 2002 এবং 2003 সালে, 2 সালে এবং 3 সালে, যার কারণে এটা অনেক সমস্যার প্রভাব পড়েছিল কলেজে ভর্তি হওয়ার সময়। সেসব ছেলেমেয়েরাই কিন্তু যারা ফেলিওর ছিল তারা ঝরে পড়েছে। হয়তো বা তারা সমাজে কোনো না কোনো ক্ষেত্রে তারা অনেক জায়গায় সফলতা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে তাদের সফলতা কমে আসছিল, কিন্তু এটা আসলে সমাজে অনেকটাই ঝুঁকি পড়বে। বিশেষ করে কলেজ শেষ করে যখন সে হায়ার এডুকেশনের দিকে যাবে তখন সে আসলে বুঝবে না যে আমি কোন দিকে যেতে পারবো, হ্যাঁ, কোন শিক্ষাটা আমার গ্রহণ করা যোগ্যতা হয়েছে এটা সে বুঝবে না। কারণ তার তো সেই যোগ্যতাই সে জানে না তার আসলে কোনটাতে সে ফেল করবে কোনটাতে পাস করলো, কারণ তাকে তো ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত দিয়ে তাকে মূল্যায়ন করা হচ্ছে। এটা তো আসলে মূল্যায়নের মধ্যে পড়ে না। আচ্ছা, আমরা এই বই অনেক পরিবর্তন এসেছে, অনেক নবী রাসূলের বাদ গিয়েছে কিনা এই বিষয়টা যদি। আচ্ছা, আমাদের আসলে এই জিনিসটা মনে করতে হবে, আমরা একটা মুসলিম দেশে বাস করি, আমাদের ধর্মীয় একটা চেতনাবোধ রয়েছে, আসলে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা থেকে প্রত্যেকটা ধর্মই কিন্তু সম্মানের চোখে দেখা হয়, সেটা সে মুসলিম ধর্মীয় হোক, হিন্দু ধর্মীয় হোক, যে যে সাবজেক্টে সে ধর্ম শিক্ষা অর্জন করুক না কেন তার একটা মূল্যবোধ তৈরি হয়, তার ভিতর থেকে মূল্যবোধ আসে। এখন এই ধর্মীয় শিক্ষাটাকে যদি একেবারে কমিয়ে ফেলে তাহলে সে মনুষ্যত্বকে অর্থাৎ নিজের যে প্রতিভা আছে সেটাকে বিকশিত করতে পারবে না। আচ্ছা, বলেন যে কি অবস্থায় আছে এখন শিক্ষা, বইটা কি অবস্থায় আছে? বইয়ের পাতাগুলি আমি মনে করি যে যেভাবে বললাম নবী রাসূলের যে আরবি বিষয়গুলি যেভাবে গোছানো দরকার ছিল, সিকোয়েন্স যেটাকে বলা হয়, সেই সিকোয়েন্সটা মেনটেন করা হয়নি। আর বিশেষ করে হাই স্কুলের টিচারগুলি দেখা যাচ্ছে যে গণিত টিচার সে ধর্ম নিয়ে পড়াচ্ছে, হ্যাঁ, এই যে বিষয়ভিত্তিক টিচারগুলিও তাদেরকে ইনভলভ করা হয় না এখানে, যার কারণে আমার সন্তানরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, হ্যাঁ, সঠিকভাবে তারা ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারছে না। যেটা আমি আমার স্কুল লাইফে দেখেছি কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া শিখতে হয়, কিভাবে নিয়মগুলি যে বিষয়গুলি ছিল কিংবা নবী রাসূলের যে শিক্ষাগুলি ছিল সেই শিক্ষাগুলি যেভাবে দেওয়া ছিল, আমরা যেভাবে তৈরি হয়েছিলাম, আমাদের এডুকেশন যে সিস্টেমটা ছিল, আমাদের সেই মূল্যবোধ থেকে আমি মনে করি যে ম্যানার্স, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে আদর করা, এই বিষয়গুলো অনেকগুলি আমি মনে করি ধর্মীয় শিক্ষা থেকে আমরা অর্জন করেছি। এখন এগুলো অনেকটাই কমে ফেলেছে, যার কারণে আমার সন্তান আমি মনে করি ধর্মীয় শিক্ষা থেকে অনেক কিছু বঞ্চিত হচ্ছে।